হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। খুব পজিটিভ হয়ে এখন একটা রিডিং দেখে নাও। আমি আবার এসেছি একটা রিডিং নিয়ে। এখন আমরা দেখব আজকে রাতে তোমাদের পার্টনারের কারেন্ট অনুভূতি কী আছে। আজকে রাতে তোমাদের পার্টনারের কারেন্ট অনুভূতি, তোমাদের জন্য কারেন্ট অনুভূতি কী আছে। যারা ধরো অন অফ সিচুয়েশানে আছো বা যারা ধরো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, যারা বুঝতে পারছো না তোমাদের পার্টনার আজকে রাতে তোমাকে নিয়ে কি ভাবছে, তাদের জন্য আজকে রিডিংটা খুব পজিটিভ হয়ে রিডিংটা দেখবে। যাই আসুক না কেন, পজিটিভ বা নেগেটিভ, খুব পজিটিভ হয়ে রিডিংটা দেখবে এবং যে কোনো সিচুয়েশানকে মেনে নেবার জন্য কিন্তু রেডি থাকবে। ঠিক আছে? তো এখন আমরা দেখে নেব যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের যারা অন অফ সিচুয়েশানে আছে কি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে তাদের পার্টনারের আজকে রাতে তাদের জন্য কারেন্ট অনুভূতি কী আছে। কারেন্ট অনুভূতি কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। ঠিক আছে, চলো দেখে নিই তোমার পার্টনারের এখন তোমার জন্য তোমার পার্টনারের কারেন্ট অনুভূতি কী আছে। আজকে রাতে তোমার পার্টনার তোমার ব্যাপারে কি ভাবছে আমরা এখন দেখব। আজকে রাতে তোমার পার্টনার তোমার ব্যাপারে কি ভাবছে। বটম অফ দ্য ডেক কিন্তু এসেছে, বটম অফ দ্য ডেক এসেছে 8 অফ কাপস। দেখো তোমার পার্টনার কিন্তু তোমাকে ভালোবাসে এবং তোমার পার্টনার ধৈর্য ধরে বসে আছে। তোমরা অন অফ সিচুয়েশানে যারা আছো তোমার পার্টনার কিন্তু তোমাকে যথেষ্ট ভালোবাসে এবং যথেষ্ট একটা স্টেবল রিলেশনশিপ তোমাকে উপহার দিতে চায় এবং তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড ধৈর্য ধরে বসে আছে। তোমার পার্টনার এমন একজন মানুষ যার কিন্তু ধৈর্য প্রচণ্ড এবং তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে সারা জীবন চলতেও চায় এবং তোমার পার্টনার কিন্তু তোমাকে একটা স্টেবল রিলেশনশিপ বা স্টেবল সিকিউরিটি বা স্টেবল একটা কথা দেওয়া যাকে বলে আমি তোমার পাশে আছি, এরকম স্টেবিলিটি কিন্তু সম্পর্কে তোমার পার্টনার কিন্তু তোমাকে দিতে চায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওনার ফ্যামিলি কোনো জায়গায় ওনার বাধা। ঠিক আছে? তো উনি এখন ইভেন উনি তোমাকে নিয়ে নিজের ফ্যামিলিও তৈরি করতে চায় এবং উনি নিজে ভাবেনও যে তুমি যদি তো ওনার ফ্যামিলির কোনো একজন মানুষ হতে তাহলে ওনার কিন্তু মানে আনন্দের সীমা থাকতো না। কিন্তু তুমি হয়তো ওনার ফ্যামিলি মেম্বার কেউ নও এবং ওনার ফ্যামিলি হচ্ছে তোমাদের এই সম্পর্কের হচ্ছে কিন্তু বাধা। ঠিক আছে? তো এবং আজকের ডেটে উনি কিন্তু তোমাকে ভাবে যে তুমি একজন ভীষণ মানে তুমি ড্রামা করা খুব একটা পছন্দ করো না। তোমাকে উনি যেটা মনে করে আজকে রাতে দাঁড়িয়ে উনি তোমার সম্পর্কে যেটা ভাবছে সেটা হচ্ছে তুমি ড্রামা করা পছন্দ করো না। তুমি একদম খুব ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। তোমার মন একদম ভীষণ ক্লিয়ার। তুমি জানো, উনি বুঝতে পারছে যে তুমি এখন জানো যে তুমি কি চাও। ঠিক আছে? তুমি কি চাও সেটা উনি এখন বুঝতে পারছে যে তুমি কি চাও সেটা উনি জানেন এবং মানে তুমি জানো যে তুমি কি চাও সেটা উনি রিয়েলাইজ করতে পারছেন এখন। এবং ওনার অনুভূতি হচ্ছে তোমাকে নিয়ে উনি যেটা ভাবছে যে এই সম্পর্কের সত্যতা যখন আছে তখন মানে মানে তুমি যে খুব অনেস্ট মানুষ সেটা উনি রিয়েলাইজ করতে পারে যে তুমি ভীষণ অনেস্ট মানুষ এবং তোমার পার্টনার বা তুমি কেউই না খুব একটা ড্রামা পছন্দ করো না। তোমরা স্ট্রেট ফরওয়ার্ড দুজনেই। তোমরা যা বলবে স্ট্রেট ফরওয়ার্ড মুখের ওপরে কথা বলবে। ঠিক আছে? এবং তুমি তোমাকে নিয়ে যে উনি ফ্যামিলি ক্রিয়েট করতে চান না সেটা কিন্তু নয়। তোমার পার্টনার তুমি যাকে নিয়ে তোমরা আজকে রিডিংটা দেখছো সে কিন্তু ফাইন্যান্সিয়ালি ভীষণ স্টেবল একজন মানুষ। মানে উনি এতটাই স্টেবল যে উনি নিজের মানে লাইফ টাইম পার করিয়ে ওনার ভবিষ্যতের জেনারেশনও কিন্তু উনি যা টাকা জমিয়ে রেখে যাচ্ছেন তাতে করে ওনার ভবিষ্যতের জেনারেশনও উনি কিন্তু মানে তারা খেয়ে পড়ে মানে হাসি খুশিভাবে তারা কিন্তু জীবন কাটিয়ে দিতে পারবে। তোমার পার্টনার এমনই একজন ফিনান্সিয়ালি স্ট্রং মানুষ এবং ভীষণ কিন্তু গ্রাউন্ডেড এবং ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ। উনি তোমাকে নিয়েও যেমন একটা ফ্যামিলি করার স্বপ্ন দেখেছিলেন তেমনি ওনার নিজের ফ্যামিলিকেও কিন্তু উনি ছাড়তে পারছেন না। এখানে কোথাও একটা ফ্যামিলি একটা প্রধান তোমাদের এই সমস্যার বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকার কিন্তু একটা বাধা। এবং ওনার আজকের এনার্জি যেটা সেটা উনি একদিকে তো চান যে তোমাকে নিয়ে ফ্যামিলি ক্রিয়েট করতে, আবার অন্যদিকে
কিন্তু উনি এটাও বুঝতে পারছেন যে ওনার ফ্যামিলি তোমাদের এই সম্পর্কের জন্যে বাধা। ঠিক আছে? তো উনি আজকে রাতে তোমাকে ভালোবাসেন, খুবই ভালোবাসেন, স্টেবিলিটি দিতে চান, একসঙ্গে থাকতে চান, পেশেন্স রাখছেন যে এই সম্পর্কে আমাকে পেশেন্স রেখে চলতে হবে, যাতে করে আমার এই সম্পর্কটা আমি আবার মানে রিস্টার্ট করতে পারি বা রিগেইন করতে পারি, যাতে এই সম্পর্কটা নষ্ট না হয়। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে, অ্যাট প্রেজেন্টে দাঁড়িয়ে উনি কিন্তু তোমার কাছে আসবেন সেইটা কিন্তু উনি ভাবতে এখনও পারছেন না। ঠিক আছে? উনি এখনও কিন্তু মানে তোমার দিক থেকে যে একটা পালিয়ে যাওয়ার ব্যাপার, মানে উনি হয়তো ভাবছেন যে আজকে যদি উনি তোমার কাছে আসেন তাহলে কিন্তু উনি অনেক প্রশ্নের মুখোমুখি হবেন, যে প্রশ্নের আনসার কিন্তু উনি দিতে পারবেন না। উনি বুঝতে পারছেন যে আজকে উনি যদি তোমার কাছে আসে তুমি কিন্তু ওনাকে অনেক কোয়েশ্চেন করবে ওনার ফ্যামিলির ব্যাপারে, এবং সেই মানে উত্তরগুলো, সেই আনসারগুলো কিন্তু উনি কোনোটাই তোমাকে দিতে পারবেন না। সেই জন্যে মানে উনি এখনকার সিচুয়েশান কী বলতো, মানে উনি পালিয়ে বাঁচতে চাইছেন, এরকম একটা ব্যাপার, মানে তোমার থেকে উনি পালিয়ে বাঁচতে চাইছেন। তোমাকে ভালোবাসেন কিন্তু তোমার কাছে মানে মুখ দেখানোর মতো ক্ষমতা ওনার নেই। তোমার কাছে যে উনি মুখ দেখাবেন সেই ক্ষমতাটা ওনার আর নেই এখন বর্তমানে দাঁড়িয়ে। উনি এখন তোমার কাছ থেকে পালিয়ে বাঁচতে চাইছেন। উনি ভাবতে মানে বুঝতেই পারছেন না যে তোমার মুখোমুখি উনি কী করে হবেন, তোমার ফেস টু ফেস কী করে উনি হবেন। উনি বুঝতে পারছেন যে আজকে তো যদি উনি তোমার মুখোমুখি হন, তুমি অনেক কিছু ট্রুথ ওনার কাছ থেকে জানতে চাইবে, এবং সেই সত্যিগুলো ওনার পক্ষে বলাটা সম্ভব নয়। কেন কি, আমার যতদূর মনে হচ্ছে উনি ওনার ফ্যামিলির ব্যাপারে অনেক কিছু তোমার কাছ থেকে লুকিয়েছেন, এবং সেই কথাগুলোই তুমি ওনার থেকে জানতে চাইবে, যে জিনিসটা উনি হয়তো বলতে পারবেন না, এবং সেই কারণে উনি তোমার থেকে পালিয়ে বাঁচতে চাইছেন। অথচ ওনার মনে কিন্তু তোমার জন্য ভালোবাসা প্রচুর আছে। এমন নয় যে না, ওনার মনে তোমার জন্য ভালোবাসা নেই, তো ওনার মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। উনি কিন্তু এইখান থেকেই তোমাদের মানে উনি মানে কন্টিনিউয়াসলি এটাই চাইছেন যে তোমাদের এই সম্পর্কটা যেন ফিউচারে স্টেবল একটা সম্পর্কে পরিণত হয়, এবং উনি কিন্তু তোমাকে নিয়েও একটা ফ্যামিলি ক্রিয়েট করা, সেই কথাও কিন্তু উনি মনে মনে ভাবছেন। এবং উনি এখন কি করছেন বলো তো, উনি তোমার তো ফেস টু ফেস হতে পারছেন না, সেই জন্য উনি ঈশ্বরের আশ্রয় নিয়েছেন। উনি এখন চাইছেন যে ঈশ্বরের মানে আমি ঈশ্বরের কাছে প্রে করছি, আমি টেম্পারেন্সের কার্ড মানে হচ্ছে নিজেকে হিল করা, নিজে ঈশ্বরের কাছে প্রে করা, নিজের মানে ঈশ্বর ঠাকুরকে উনি ডাকছেন সমানে, যে ঠাকুর তুমি আমাকে সাহায্য করো। এখন উনি এটা মনে ভাবছেন যে ভগবান যদি হেল্প করে তাহলে আমি এই সম্পর্কটা আমার থাকবে, এবং ভগবান যদি হেল্প না করে তাহলে আমার এই সম্পর্কটা মানে আমি রাখতে পারবো না, বা তুমি হয়তো ওনার কাছে থাকবে না। উনি সেই রকম ভাবছেন যে ভগবান মানে ঈশ্বর যদি সাহায্য করেন, ঈশ্বর যদি আশীর্বাদ করেন, তবেই তোমার আর ওনার এই সম্পর্কটা থাকবে, আদারওয়াইজ হয়তো থাকবে না। তো উনি এখন সেই ঈশ্বরের আশীর্বাদের কথাই উনি ভাবছেন, যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করো তুমি। উনি এখন নিজের ইমোশনকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, এবং নিজের ইমোশনকে ব্যালেন্স করে নিজের যে কেরিয়ার সেখানে গ্রোথ করার চেষ্টা করছেন। কিন্তু উনি কিন্তু এটা খুব ভালো করে জানেন, যেটা আমি বললাম যে তুমি ওনার কাছ থেকে অনেক সত্যি জানতে চাইবে, বা তুমি কিছু সত্যি অনেকটা জানতে পেরে গেছো, তুমি আরও সত্যি ওনার থেকে জানতে চাইবে, যেটা উনি কখনোই কিন্তু ফেস করতে পারবেন না। এবং সেই কারণের জন্যেই কিন্তু উনি আজকে তোমার থেকে মানে পালিয়ে বাঁচতে চাইছেন, এরকম একটা সিচুয়েশন। ঠিক আছে? তো এই ছিল তোমার পার্টনারদের আজকের রাতের মতো এনার্জি। তো এখন দেখে নেব যে তোমার জন্য ইউনিভার্সের কি গাইডেন্স আছে। ঠিক আছে? তো এখন দেখব যে তোমার জন্য, আমার ভিউয়ার্সদের জন্য ইউনিভার্সের কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আমাকে দেখাও প্লিজ যে আমার ভিউয়ার্সদের জন্য ইউনিভার্সের গাইডেন্স কি আছে। আমার যে যারা ভিউয়ার্স আছে, আমার ভিডিও যারা দেখছে, তাদের জন্য ইউনিভার্সের গাইডেন্স কি আছে। দেখো, আমি কিন্তু কার্ডটা নিইনি, কার্ডটা কিন্তু নিজে থেকে এসেই পড়লো। আমার ভিউয়ার্সদের জন্য ইউনিভার্সের একটাই গাইডেন্স, সেটা হচ্ছে জীবনকে মানে নিজের গ্রোথের দিকে তাকাও, অন্য কোনো দিকে তোমাদের তাকানোর দরকার নেই। নিজের সেলফ গ্রোথের দিকে তাকাও। তোমাদের যারা এই ভিডিওটা দেখছো, তাদের আমার যতদূর মনে হচ্ছে ফিনান্সিয়ালি কিছু প্রবলেম আছে। ঠিক আছে? ফিনান্সিয়ালি কিছু হয়তো প্রবলেম আছে, বা বাবা মার শরীর টরীর কিছু খারাপ, এরকম কিছু হতে পারে। তো তোমাদের ইউনিভার্স এখন একটাই গাইড করছে যে নিজেকে ফিনান্সিয়ালি স্ট্রং করো,
নিজের বাবা মা প্রত্যেককে টেক কেয়ার করো এবং নিজের গ্রোথের জন্যে কাজ করো। স্পেশালি নিজের ফিনান্সিয়াল গ্রোথ বলো, নিজের নিজের আহ, বলতে পারো তোমরা নিজের ইমোশনাল গ্রোথ, বলতে পারো তোমরা নিজের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়ানো। কেন কি আমি এটাও দেখতে পাচ্ছি যে হয়তো অনেকের কোনো না মানে কোনো ক্রনিক ডিজিজ বা ধরো কোনো মানে হেরিডিটারি ডিজিজ কিছু হলেও হতে পারে। তো সেই ক্ষেত্রে নিজের শরীরের ওপর যত্ন নাও, নিজের কেরিয়ার যা করছো, যা কাজ করো তোমরা, হাউসওয়াইফ হও বা স্টুডেন্ট হও বা চাকরি করো, যাই করো না কেন, নিজের কেরিয়ারের ওপর, নিজের লাইফের ওপরে ফোকাস দাও। মানে তোমাদের নিজেদের গ্রোথের কথা তোমরা শুধু এই মুহূর্তে ভাবো। এবং বাবা মা যদি বয়স্ক বাবা মা বাড়িতে থাকেন তাদের টেক কেয়ার করো। বা বাড়িতে তোমাদের যদি কোনো ধরো ছোট কেউ আছে বাড়িতে, বা কোনো ধরো অনেকে তোমরা এখানে পেট থাকতে পারে তোমাদের বাড়িতে, তো তাদের টেক কেয়ার করো। মানে নিজের ফ্যামিলির টেক কেয়ার করো। এই মুহূর্তে তোমার পার্টনারের কথা তোমার অত এখন ভাববার কোনো প্রয়োজন নেই। পার্টনার আছে, সে যদি থাকতে চায়, ভগবান ঈশ্বর যদি আশীর্বাদ করেন, ইউনিভার্স যদি আশীর্বাদ করেন, পার্টনার কোনো না কোনো দিন ঠিকই বুঝবেন যে তুমি তার জন্যে কতটা লয়াল ছিলে। বিকজ উনিও তোমাকে কিন্তু যথেষ্ট ভালোবাসেন এবং উনি এটাও মনে করেন যে তোমাদের এই যে সম্পর্কটা না, এটা কিন্তু একটা গড গিফটেড রিলেশনশিপ। এবং উনি কিন্তু তার জন্য ধৈর্য ধরে বসে আছেন। তোমার পার্টনার কিন্তু অসম্ভব ধৈর্য ধরতে পারে এবং সেই কারণের জন্য তোমাকেও কিন্তু আজকে নিজের ওপরে কাজ করতে হবে। মানে নিজেকে একটা ওই জায়গাতে আপলিফট করতে হবে, নিজেকে ওই জায়গাতে ওই লেভেল অবধি পৌঁছাতে হবে। ঠিক আছে? মানে তোমাকে এমন একটা জায়গায় পৌঁছাতে হবে যেখানে তোমার পার্টনার যদি অন্য কারোর সাথে তোমাকে কম্পেয়ার করে, তো তো ওনার তখন মনে হবে যে ইউ আর দ্য বেস্ট। ফিনান্সিয়ালি বলো বা মানে বাড়ির অন্য বাকি লোকজনদেরকে দেখাশোনার কথাই যদি বলো, সমস্ত ব্যাপারে তোমাকে কিন্তু হতে হবে বেস্ট। এবং তুমি এই যে তোমাদের সম্পর্ক, এখান থেকে প্রচুর কিছু লার্ন করেছো এবং ইউনিভার্স তোমাকে গাইড করছে যে পেছনের দিকে তাকাচ্ছ তাকাও, ভালো কথা, কিন্তু এখান থেকে না এই 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 জায়গাটা থেকে তোমাকে বেরোতে হবে। এই যে তোমার ভেতরে যে একটা সরো বা তোমার ভেতরে যে একটা গ্রিফ কাজ করছে তোমাদের এই রিলেশনশিপটা নিয়ে, তোমাকে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হবে। তোমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। তুমি যা শিক্ষা এখান থেকে পেয়েছো, পাওয়া ছিল তোমার, সেটা পাওয়া হয়ে গেছে। তোমার এই সম্পর্ক থেকে নতুন করে আর শিক্ষা পাওয়ার কিছু নেই। তোমাকে এই যে একটা যে তুমি যে একটা মানে সাইকেলের মধ্যে তুমি যে কন্টিনিউয়াসলি টার্ন করে চলেছো, সেই জায়গাটা থেকে তোমাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। মানে তোমার যতটা দুঃখ পাওয়ার ছিল তুমি দুঃখ পেয়ে গেছো, তোমার যা যা পাওয়ার ছিল এই সম্পর্ক থেকে তুমি পেয়ে গেছো। এবার কিন্তু তোমাকে এই সম্পর্ক থেকে নতুন দিকে কিন্তু তোমাকে পা বাড়াতে হবে। তুমি সম্পর্কটা মাথায় রাখো, তার স্মৃতি মাথায় রাখো, তার মেমোরি মাথায় রাখো, সেখান থেকে কি শিখেছো সেগুলো মাথায় রাখো এবং সেই শিক্ষা এবং সেই মেমোরির ওপরে বেস করে তোমাকে কিন্তু নতুন পৃথিবী তৈরি করতে হবে। ঠিক আছে? দেখো, থার্ড কার্ডও কিন্তু তাই এসেছে অ্যাডভাইস। থার্ড কার্ডের অ্যাডভাইসও তাই এসেছে, তোমাকে প্রফেশনালি গ্রোথ করতে হবে। তোমার মানে প্রফেশনালি বা তোমার দূরদৃষ্টি কিন্তু খুব কম। নেক্সট স্টেপে তুমি যখন যাবে, নেক্সট লেভেলে তুমি যখন যাবে, তুমি কিন্তু তোমাকে প্রচণ্ড দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। তোমাকে কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট হতে হবে। প্রেজেন্স অফ মাইন্ড তোমার খুব ভালো হতে হবে, তোমাকে ফার সাইটেড হতে হবে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের জন্যে গাইডেন্স। তো গাইডেন্সটা ফলো করবে এবং সব সময় এই যে তোমরা আহ, খুব মানে আর আরেকটা কথা হচ্ছে, দেখো মানে খুব সবসময় কষ্টের মধ্যে খুব কষ্ট পাচ্ছি আমি এরকমভাবে থাকবে না। সবসময় চেষ্টা করবে আমি ভালো আছি এরকম ভাবতে, যে আমি ভালো আছি, যে সিচুয়েশনই হোক না কেন আমি ভালো আছি। তো এইভাবে ভালো থাকতে থাকতে মানে ভালো আছি ভাবতে 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 দেখবে ইউনিভার্সও কিন্তু তোমাদের জন্য সব কিছু ভালোই করবেন। ঠিক আছে? তো এই ছিল আজকের রিডিং এবং এই ছিল আজকে তোমাদের জন্য গাইডেন্স। রিডিংটা যার যার সাথে রেজোনেট করবে আমাকে একটু প্লিজ জানিও যে কাদের সাথে রিডিংটা রেজোনেট করছে। এবং তোমাদের খুব মূল্যবান মতামতও কিন্তু শেয়ার করতে ভুলবে না, যে
রিডিংটা তোমাদের কেমন লাগছে। আমার চ্যানেলটা তো খুব নতুন, তো আমার রিডিং তোমাদের কেমন লাগছে সেটা একটু আমাকে প্লিজ জানিও, জানাতে কিন্তু ভুলো না। আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। আর আমার চ্যানেলের সাথে একটুখানি জুড়ে থেকো সবাই প্লিজ, লাইক করে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আর কালকে আবার আর একটা নতুন রিডিং নিয়ে চলে আসবো। ওকে, আজকের মতো টাটা, গুড নাইট।